সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এন্টায়ার ভিডিওটি হচ্ছে জিমেইল নিয়ে। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে কিভাবে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে আপনার জিমেইলে আপনার ফটো আপলোড করবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, কিভাবে রিকভার করবেন। সো আজকের এন্টায়ার ভিডিও হচ্ছে আপনার জিমেইল নিয়ে। আশা করি চমৎকারভাবে দেখবেন, বিকজ এই জিমেইলটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট। যেটা হচ্ছে যে আপনি আপনার ফোনে যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনার ফোনটা অ্যাক্টিভ আছে, এটার পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ফোনটা যখন আপনি রিসেট করবেন বা হার্ড রিসেট করবেন, তখন আপনার ওই একই পাসওয়ার্ড ছাড়া, আপনি একই জিমেইল অ্যাড্রেস ছাড়া অনেক সময় আপনার ফোনটাও অ্যাক্টিভ হয় না। সো এই সম্পূর্ণ এন্টায়ার প্রবলেম থেকে বের হয়ে আসতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো বরাবর মধ্যে দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তাহলে আপনারা প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন আপনার মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার থেকে। ঠিক আছে, মোবাইল থেকে যদি ওপেন করেন সেক্ষেত্রে আপনি মেনু থেকে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট করুন। ঠিক আছে, রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। এটা করার পর ঠিক এরকম আপনার পেজটা বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর আপনি জাস্ট জিমেইল ক্লিক করুন। জিমেইল ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন ফর্ম চলে আসছে। এবার আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা চমৎকারভাবে বসিয়ে দিন। ওকে, পাসওয়ার্ডটা বসিয়ে তবে আপনি নেক্সট করে দিন। নেক্সট করার পর ধরে নিন আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন আপনি নিচের অপশনটা সিলেক্ট করুন, ফরগেট পাসওয়ার্ড। ঠিক আছে, ফরগট পাসওয়ার্ড। সো এটা যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনার প্রথম অপশনটা আসবে যে এন্টার দ্য লাস্ট পাসওয়ার্ড ইউ রিমেম্বার। আপনার পাসওয়ার্ডের যে শেষের সংখ্যাগুলি ছিল সেটাকে যে কয়েকটি আপনি মনে করতে পারছেন সেটা বসিয়ে আপনি নেক্সট করে দেন। যদি আপনার কিছুই মনে না থাকে তাহলে নিচে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে ট্রাই এ ডিফারেন্ট কোয়েশ্চেন। ট্রাই এ ডিফারেন্ট কোয়েশ্চেন যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে এই ইমেল অ্যাড্রেসটা তৈরি করেছেন সেই মোবাইল নাম্বারটার লাস্ট 2 সংখ্যা দেখাবে। সো এখন আপনি মোবাইল নাম্বার দিয়েও আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারেন। সেক্ষেত্রে আপনি সেন্ড টেক্সট মেসেজ, এটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে একটা কোড চলে যাবে। কোড চলে যাওয়ার পর আপনি সেন্ড টেক্সট মেসেজে যখন আপনি ক্লিক করবেন তখন এভাবে আপনার ওই মোবাইল নাম্বারে একটা কোড চলে যাবে। কোড চলে যাওয়ার পর এই কোডটা এখানে যখন আপনি এন্টার করবেন তখন নেক্সট করলে আপনার পাসওয়ার্ডটা, নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে, তখন পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দিয়ে তারপর আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এখন যদি আপনার মোবাইল নাম্বারটাও জানা না থাকে সেক্ষেত্রে ট্রাই ডিফারেন্ট কোশ্চেন, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর আপনার লাইক কোন মাসে আপনি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করেছিলেন, কোন সালে কোন মাসে, ওই মাসটা এখানে মান্থের জায়গায় মাসটা বসিয়ে দিন, ইয়ারের জায়গায় বছরটা বসিয়ে দিন। বসিয়ে দিয়ে নেক্সট ক্লিক করুন। নেক্সট ক্লিক করার পর ধরেন আমি এক্সাম্পল এটা দিয়েছি, ঠিক আছে, দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে আপনাকে চাচ্ছে যে এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ ক্যান চেক নাও। ঠিক আছে, মানে একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে বলবে যে ইমেল অ্যাড্রেসটা আপনি এই মুহূর্তে অ্যাক্সেস করতে পারেন। হতে পারে আপনার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস, আপনার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস থেকে আপনি সাহায্য নিতে পারেন, জাস্ট আপনার ফ্রেন্ডের যদি ইমেল অ্যাড্রেসটা জানা থাকে, সো আইডি পাসওয়ার্ড জানা থাকে। সো এখানে যদি আপনার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সট করেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেসে একটা কোড চলে যাবে অথবা একটা লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনার ইমেলটা, আপনার পাসওয়ার্ডটা রিসেট করার অপশন দিয়ে দিবে। ঠিক আছে, সো ইউজ ডিফারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, অথবা ট্রাই ডিফারেন্ট কোশ্চেন। ঠিক আছে, ট্রাই ডিফারেন্ট কোশ্চেন যদি আপনি ক্লিক করেন, এখন যদি আপনার যদি এটাও মনে না থাকে তাহলে ট্রাই এ ডিফারেন্ট কোশ্চেন। সো এখানে এটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আর গুগল আপনাকে কোনোভাবেই ডিটেক্ট করতে পারবে না। ঠিক আছে, আর কোনোভাবেই ডিটেক্ট করতে পারবে না। সো আপনার পাসওয়ার্ড আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যেহেতু আপনি একদম বকলম হয়ে গেছেন, বিকজ আপনার কোনো কিছুই মনে নাই, সেক্ষেত্রে এই যে কতগুলি পদ্ধতি, এই একটা পদ্ধতিও যদি আপনি অবলম্বন করতে না পারেন তাহলে থ্যাংক ইউ গুড বাই বলে গুগল সার্ভিস ছেড়ে দিন। এবার চলুন যে আমরা দেখব কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আবার কিভাবে আপনার পাসওয়ার্ডে আপনার আইডিতে একটা ফটো বসিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো ঠিক একইভাবে আপনি জাস্ট আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর আপনি জাস্ট গুগলের হোম পেজে চলে আসুন। আবার
লগ ইন করার পর আপনি জাস্ট google.com লিখে গুগলের হোম পেজে চলে আসুন। google.com লিখে যখন আপনি এভাবে এন্টার করবেন তখন আপনাকে ঠিক এরকম একটা পেজ দেখাবে। এখন আপনি আপনার আইডির উপর ক্লিক করুন, এখানে কর্নারে আপনার আইডি দেখাবে। তো আইডির উপর ক্লিক করার পর এখানে জাস্ট আপনার আইকনের উপর এখানেই দেখাবে যে চেঞ্জ, ঠিক আছে। চেঞ্জ বলতে এখানে আপনাকে বোঝাচ্ছি কিভাবে প্রোফাইল পিকচারটা আপনি আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করবেন। সো এখানে চেঞ্জে ক্লিক করলে আপনাকে অপশন দেওয়া হবে। সো আপনি আপনার ফটোটা সিলেক্ট করুন, যে কোনো জায়গা থেকে, আপনার মোবাইল হোক আর কম্পিউটার হোক, যে কোনো জায়গা থেকে ফটোটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সেট এজ প্রোফাইল পিকচার করে দিলে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি সিলেক্ট এ ফটো করছি। সো ধরেন এখানে যে কোনো একটা ফটো জাস্ট আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি এখন কোনো ফটো দিতে চাচ্ছি না, আপনি যে কোনো একটা আপনার ফটো দিয়ে সিলেক্ট করলে তার সেট এজ প্রোফাইল পিকচার এখানে নিচে আসবে, সেখান থেকে সেট এজ প্রোফাইল পিকচার করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব। সো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনি আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করুন, আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। সো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর ওকে, মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসি, অ্যাকাউন্ট প্রেফারেন্সেস, ঠিক আছে। আপনি সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করুন। সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাশে দেখা যাচ্ছে যে সাইন ইন টু গুগল, এই অপশনটিতে ক্লিক করুন। সাইন ইন টু গুগল, ঠিক আছে। সাইন ইন টু গুগল এই অপশনটিতে ক্লিক করুন। সাইন ইন টু গুগল, ঠিক আছে। সো এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এখানে লাস্ট আপনি কখন পাসওয়ার্ড চেঞ্জ করছেন সেই হিস্ট্রিটা এখানে দেখাচ্ছে। 2 স্টেপ ভেরিফিকেশন, এটাও আমরা পরে বলছি। সো এই লাস্ট পাসওয়ার্ডের এখানে ক্লিক করুন। লাস্ট পাসওয়ার্ডের এখানে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাইবে। আপনি যখন আপনার পাসওয়ার্ডটা এন্টার করবেন তখন আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে। নতুন পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এবার চলুন আমরা দেখি যে 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা আপনার পাসওয়ার্ড, যেটা আপনার অ্যাকাউন্টটাকে হাইলি প্রোটেক্টেড করতে পারেন আপনি যেভাবে। সো 2 স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে যে কেউ যদি আপনার ইমেল অ্যাড্রেস জানে এবং কেউ যদি ভুল পাসওয়ার্ড দিয়ে এই পদ্ধতিগুলি অবলম্বন করে আপনাকে হ্যাক করতে চায়, সেক্ষেত্রে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন হলে কেউ ভুল পাসওয়ার্ড মারলেই বা কেউ লগ ইন করতে চাইলেই আপনার মোবাইলে ফোন আসবে গুগল থেকে, আপনাকে একটা কোড দেওয়া হবে। সেই কোড ছাড়া কেউই লগ ইন করতে পারবে না, ইভেন আপনিও পারবেন না। যদি এই সার্ভিসটা আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনিও পারবেন না। সো এখানে গেট স্টার্ট যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, এখানে আপনি যদি গেট স্টার্ট ক্লিক করেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পর ধরে নিন আমি পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনাকে দেখাচ্ছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোড, আপনি কিভাবে আপনার কোড পেতে চান, বাই টেক্সট মেসেজ, বাই ফোন কল। সো বাই টেক্সট মেসেজ ক্লিক করলে আপনি নেক্সট যখন ক্লিক করবেন তখন আপনি বাই নেক্সট ক্লিক করলাম, ধরুন আমি নেক্সট ক্লিক করার পর এখন এন্টার দ্য কোড, এখন আপনার মোবাইলে একটা কোড চলে আসবে। ওই কোডটা দিয়ে আপনি যখন নেক্সট করবেন তখন আপনার 2 স্টেপ ভেরিফিকেশনের অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে যে আপনি যখনই গুগলে লগ ইন করতে যাবেন তখনই আপনার একটা কোড আসবে আপনার মোবাইলে। ওই কোডটা ছাড়া আপনি কোনো অবস্থাতেই আর গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না, ইভেন অন্য কেউ চাইলেও আপনাকে আর হ্যাক করতে পারবে না। বন্ধুরা, আশা করি আজকে টিউটোরিয়ালটি উপভোগ করেছেন। কষ্ট করে এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনারা যদি আমাদের চ্যানেলের কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।